সো হ্যালো এভরিওয়ান, আমরা চলে গেছি কেকের দোকানে কেক নেওয়ার জন্য। আমার সোনাই কেকের দাম দর জিজ্ঞেস করছে, আর আমরা কেক নিতে কেন গেছি, আমরা শপিং কেন করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তারপর নিতে গেছিলাম আমরা মিষ্টি। আমরা অনেক রাতে গেছিলাম, যার কারণে মিষ্টিও প্রায় শেষ। হ্যালো হার্টস, ওয়েলকাম টু মাই পূজা সাইন চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মা আর বাবার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, 29th অ্যানিভার্সারি, মানে 29 বছর তারা একে অপরের সঙ্গে কাটিয়ে ফেলেছে। আমি ইচ্ছা প্রকাশ করছি, আমি ভগবানের কাছে প্রে করছি তারা যেন আরও সামনের বছরগুলো আরও ভালোভাবে কাটায়। তো সেরকমভাবে বাবা মার জন্য তো কিছুই করতে পারিনি, তো আজকে ভাবলাম যে একটা সুযোগ আছে তাদের জন্য কিছু করার, তাদেরকে একটু হ্যাপি করার। তো সেই জন্য আমি আর আমার সোনাই চলে এসেছি, হালকা করে একটু একটা ছোট্ট করে সেলিব্রেশন করব সেই জন্য। তো চলো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা তো দেখলেই আমরা কেক টেক নিয়ে আসলাম, তো হালকা পাতলা করে কেক কাটিং হবে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো আর একদম স্কিপ করো না, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো চলো, মাকে একটু হালকা পাতলা করে সাজিয়ে দিই একটু আজকে তাদের বিশেষ দিনে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আমার আজকের মডেল, আমি এখন আমার মাকে সাজাবো। তো তোমরা ভিডিওটা দেখো কেমন সাজায়। এই যে পিছনে আমার মা আর আমার বাবার ফটো লাগানো। তো চলো আমি সাজাই, কেমন লুক দিচ্ছি আজকে তোমরা দেখো। তো এই হচ্ছে অ্যানিভার্সারির কেক, ডিজাইনটা দেখে খুব ভালো লাগলো, তাই এই কেকটা নেওয়া। খুবই সুন্দর ছিল ডিজাইনটা। তো আমিও হালকা করে একটু জামা পরে একটু রেডি হয়ে গেলাম। তো এইদিকে এই যে সেলিব্রেশনের কেক, ও ফটো তুলছে, আর এই যে ভাই এসেছে, বাবা ওদিকে রেডি হচ্ছে ধুতি পাঞ্জাবি পরে। আর মা উপরে গেছে, একটু আসছে। তো চলো, হালকা পাতলা করে এই সেলিব্রেশন। বাবা মায়ের কারোরই এই দিনটার কথা সেরকমভাবে মনে ছিল না, বাট মা আমার সঙ্গে অনেক দিন আগেই একবার গল্প করেছিল যে মাদের ফাল্গুন মাসের শেষের দিকে বিয়ে হয়েছিল। তো সেই হিসাবেই আমার জানা, আর হঠাৎ করেই আমারও মনে পড়েছে। তো সেই একদিনে, মানে আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না আমাদেরও, ওই জন্য বাবাও সেরকমভাবে কিছু, বাবারও যেহেতু সেরকমভাবে মনে ছিল না ডেটটা, সেই জন্য সেরকমভাবে কিছু প্রিপারেশনও নিতে পারিনি আগের থেকে, আর আমরাও সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। তো হঠাৎ করেই যখন মনে পড়লো, তো আমি আমার সোনাইয়ের সঙ্গে ডিসকাশন করে আর আমরা পৌঁছে গেলাম ওখানে। কেক টেক নিয়ে হাজির হয়ে গেছি, তারপর বাবাকে ফোন করেছি আসার জন্য, মাকে একটু সাজিয়ে দিয়েছি। তো ওভাবেই হালকা পাতলা করে সেলিব্রেশন করলাম। এতেই বাবা মা খুব খুশি ছিল, কারণ তাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেশন কোনো দিনও হয়নি, ছোট করে বা বড় করে কোনো দিনও হয়নি। তো এইটাই ওদের মনে হয়েছে অনেকটা, আর আমরা যেহেতু করেছি, তো সেই হিসাবে ওরা খুবই খুশি হয়েছে। আমার বাবা মাকে আমি এভাবেই হাসি খুশি দেখেছি, আর সারা জীবন এভাবেই দেখতে চাই। হ্যাঁ, সংসারে একটু টুকটাক তো লাগে, তবে আন্ডারস্ট্যান্ডিং ভালো, তাই এভাবেই বাবারা খুব হাসি খুশিতেই থাকে। এখানে বাবাকে বলছি যে সিঁদুর পরিয়ে দাও, তো বাবা বলছে উঠছেই না তো, উঠছেই না তো। বাট সিঁদুর তো খুবই সূক্ষ্ম হয়, হাতে তো অলরেডি উঠেই গেছে। আমি বললাম উঠে গেছে, তুমি পরিয়ে দাও। তো খুব সুন্দরভাবে মাকে সিঁদুর পরিয়ে দিল। আর একটা সধবা মহিলার কাছে তো এটাই সব থেকে বড় প্রাপ্তি। তো খুব সুন্দরভাবে আমাদের কেক কাটিং সেলিব্রেশন কমপ্লিট হলো। আর আগেই বললাম যে বাবা সেরকমভাবে জানতো না, তো আমরা এক প্রকার সারপ্রাইজ দিতেই গেছিলাম, হঠাৎ করে আমরা হাজির হয়েছি। বাবা একটা কাজে ছিল, ফোন করে বলেছি বাবা এই ব্যাপার, আমরা এসেছি। তো বাবা তৎক্ষণাৎ কাজ থেকে ফেরার সময় মায়ের জন্য আবার একটা শাড়ি নিয়ে এসেছে। সেরকমভাবে যেহেতু ডেটটা জানা ছিল না, সেরকমভাবে কিছু প্রিপারেশন আগে থেকে নিতে পারেনি। তো মা তো খুবই হ্যাপি, মা বলছে বাপরে আমি যে এরকম গিফট পাবো, তোর বাবা যে গিফট নিয়ে আসবে, এটাই তো বড় একটা পাওয়া। তারপরে আমি বাবার জন্য একটা নিয়েছিলাম গেঞ্জি, মানে আমি তো না,
তার জামাই মানে আমার সোনাই, ও পছন্দ করে বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে গেছে। আর বাবার তো খুবই পছন্দ হয়েছে, বাবার এই হলুদ কালারের গেঞ্জি খুব পছন্দ। তারপর মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছিল, শাড়িটাও খুব সুন্দর সিম্পলের মধ্যে ছিল। আর পছন্দটা আমার অবশ্যই শাড়িটা, কারণ শাড়ির সম্পর্কে আমার সোনাইয়ের সেরকমের ধারণা নেই, তো সেই জন্য আমার সোনাই আমাকে দায়িত্ব দিয়েছিল যে শাড়িটা তুমি পছন্দ করো, বাবার জন্য গেঞ্জিটা আমি পছন্দ করব। তো ও হচ্ছে বাবার জন্য গেঞ্জিটা পছন্দ করেছিল আর আমি শাড়িটা মায়ের জন্য। তারপর এখানে আমি আমার মাকে কেক খাইয়ে দিলাম, তারপর বাবাকেও খাইয়ে দিলাম, ভাইও এসেছে কেক খাইয়ে দেওয়ার জন্য। এই ছোট্ট করে সেলিব্রেশনটাই মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার মা বাবা খুব হ্যাপি, কারণ লাইফে ফার্স্ট টাইম ওদের কোনো অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে, আর তাও আবার মেয়ে জামাই করছে, তো খুব আনন্দই পাচ্ছিল ওরা। এখানে আমার সোনাইও গেছে মাকে আর বাবাকে কেক খাইয়ে দেওয়ার জন্য। তো তোমরা হয়তো অনেকে ভাবছো যে পুরো ভিডিওতে ভয়েস কেন দিচ্ছি। ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমাদের যখন সেলিব্রেশন চলছিল, কেক কাটিং চলছিল, তখন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজানো হচ্ছিল। এবার ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজলে তো পরে কপিরাইটের প্রবলেম হতে পারে, তো কপিরাইটের প্রবলেম একদমই আমার ভালো লাগে না, যার কারণে আমি পুরোতে ভয়েস দিচ্ছি। আর আমার সোনা তো টুকুস করে আবার প্রণাম করে নিচ্ছে। আর মা এখানে বলছে যে আমি খুব হ্যাপি, আমি ভাবতেই পারিনি যে আমার বর আমার জন্য গিফট নিয়ে আসবে, তাও আবার এত শর্ট টাইমে। এইটা যে ভেবেছে আমার খুব ভালো লেগেছে, মা এগুলোই বলছিল। আর ওই যে বললাম মিউজিক বাজছিল, যার কারণে আমি মায়ের কথাগুলো দিতে পারলাম না। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরাও এভাবেই ছোট্ট করে সেলিব্রেশন করলাম। তো এখানে বাবা আমাকে কেক খাওয়াচ্ছিল আর আমি তো ঠুসে ঠুসে কেক খেয়েছি, কারণ কেক আমার খুব পছন্দের। আর বাবাও আমাকে সেই অনুযায়ী একদম বড় একটা কেকের বাইট দিয়েছে, যার কারণে পুরো ঢুকছিলই না মুখে। তারপর মাও আমাকে এখানে কেক খাওয়াবে, তো আমি বেশ এনজয় করলাম দিনটাকে। মা বাবার এই স্পেশাল দিনটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। সেলিব্রেশনের পর অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সবাই আমরা তাড়াহুড়ো করে খেতে বসে গেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।